পিকনিক বা শিক্ষা সফর যে কত আনন্দের কেউ না গেলে বুঝতেই পারবে না। আমরাও প্রাইভেট সেন্টার থেকে পিকনিকে গিয়েছিলাম, যেখানে আছে ড্রিম প্যালেস বা স্বপ্নের রাজপ্রাসাদ, প্ল্যানেটেরিয়াম, সায়েন্স পার্ক, তাজমহল, সুইমিং পুল সহ অনেক আকর্ষণীয় জিনিস। এসবই ঘুরে ঘুরে দেখাবো এবং দেখাবো পিকনিকের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শিক্ষা সফর হলো নানান আয়োজনের মাধ্যমে দূরবর্তী কোনো স্থানে গিয়ে সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করা। সেই উদ্দেশ্য নিয়ে আমরাও রওনা দিচ্ছি নতুন এক জায়গায়। গেলেই বুঝতে পারবেন আমরা কোন জায়গায় যাচ্ছি। আমার ব্যক্তিগত প্রাইভেট সেন্টার আদর্শ টিচিং হোমের কিছু সংখ্যক শিক্ষার্থী মিলে রওনা হলাম সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। গাড়িতে উঠে একে একে সকলে একটু একটু করে নিজেকে ভিডিও করে নিল। রাস্তার দুপাশের কি অপরূপ দৃশ্য দেখলেই মন জুড়িয়ে যায়। এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় আসলাম। এটাই হলো রংপুর জেলার মধ্যে সবচেয়ে বড় পিকনিক স্পট ভিন্ন জগৎ। ভিতরে প্রবেশ করে গাড়িতে চড়েই কোথাও নামার জন্য নির্দিষ্ট একটি জায়গা খুঁজতে লাগলাম। জায়গাটি খুঁজতে খুঁজতে জানিয়ে দেই কিভাবে আসবেন, টিকিট কত এবং কোথায় থাকবেন। এখানে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস, অটো বা সিএনজি করে সোজা পাগলাপির চলে আসবেন। পাগলাপির হতে ভ্যানে বা অটোরিকশায় করে সোজা পৌঁছে যাবেন ভিন্ন জগতের মেইন গেটে। এতে আপনার বর্তমান সময়ে রংপুর থেকে ভিন্ন জগৎ পর্যন্ত সর্বোচ্চ ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। গেটে প্রবেশের জন্য জনপ্রতি 100 টাকা টিকিট, বাস, মিনি বাস 4000 টাকা, কার, অটো 500 টাকা, মাইক্রোবাস 1000 টাকা, পিক আপ বা কোস্টার 2000 টাকা। তবে সময়ের সাথে টিকিট মূল্য পরিবর্তন হতে পারে। ভিন্ন জগতের ভিতরে থাকার জন্য রয়েছে ড্রিম প্যালেস বা স্বপ্নের রাজপ্রাসাদ। থাকার রুমগুলো কেমন, যেটি নিয়ে আরও একটি ভিডিও দেব। ভাড়া সর্বোচ্চ সর্বনিম্ন কত তা বিস্তারিত দেখাবো। শীঘ্রই ভিডিও আসবে, দেখার অনুরোধ রইল। অবশেষে নির্দিষ্ট একটি জায়গায় নেমে পড়লাম। হালকা একটু নাস্তা খাবার পর ঘুরতে বেরিয়ে পড়লাম। চলুন ঘুরতে ঘুরতে জেনে নেই ভিন্ন জগৎ বিনোদন পার্কের ইতিহাস। 2001 সালে প্রায় 100 একর জমির উপর গড়ে ওঠা ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্রটি রংপুর শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। সারাক্ষণ নানা জাতের পাখির কোলাহলে মুখরিত থাকে। এর গাছে গাছে দেখা যায় নানা প্রজাতির পাখি। সন্ধ্যা হলেই তারা তাদের নিরে ফিরে আসে। ভিন্ন জগতে শোভা পাচ্ছে দেশি বিদেশি হাজারো বৃক্ষ। এখানে দর্শনার্থীরা গাছের ছায়ায় সারাটা দিন ঘুরে বেড়াতে পারেন। ভিন্ন জগতের প্রধান ফটক পার হলেই 3 দিকের বিশাল লেক দেখা শেষ হলেই সামনে পড়বে লোহার একটি ব্রিজ। ব্রিজটি পার হলেই ভিন্ন জগতের ভেতর যেন আরেকটি ভিন্ন জগৎ। এখানে রয়েছে আধুনিক বিশ্বের বিস্ময় এবং দেশের প্রথম প্ল্যানেটেরিয়াম। রয়েছে অন্তত 500টি পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা। শুধু ভিতরে রয়েছে অন্তত 800 থেকে 900 গাড়ি পার্কিংয়ের সুবিধা। বেসরকারিভাবে দেশে এই প্রথম নির্মিত হয়েছে আউটডোর সায়েন্স পার্ক। বিনোদনের পাশাপাশি এখানে হাতে কলমে শেখা যাবে বিজ্ঞানের নানা বিষয়। সায়েন্স পার্ক নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব। সেটিতে বিস্তারিত প্রত্যেকটি বিষয় দেখার চেষ্টা করব। সকলে দেখার অনুরোধ রইল। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল এবং খিদেও লেগে গেল। তাই দুপুরে খাওয়া শুরু করলাম। দুপুরে খাবার তালিকায় ছিল চিকেন বিরিয়ানি। ওরা সবাই তৃপ্তি সহকারে খাইতে লাগলো।
সাথে সাথে একে অপরকে খাওয়াই দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ হলে আর একটু ঘুরতে বেরিয়ে পড়লাম এবং তার সাথে কিছু কেনাকাটাও করব। কেনাকাটা করার জন্য রয়েছে এখানে বিভিন্ন ধরনের দোকান, খেলনা সামগ্রী, ঘর সাজানোর বিভিন্ন শোপিস, মেয়েদের কসমেটিক্স, চশমা, ঘড়ি, ব্যাগ, ওয়ালমেট, রয়েছে বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল, আরও রয়েছে ঝিনুকের বিভিন্ন জিনিসপত্র, এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। ভিন্ন জগতে আরও বিশেষ বিশেষ কিছু স্থান রয়েছে, যেমন আজব গুহা, তাজমহল, পিরামিড, ড্রিম প্যালেস, সুইমিং পুল, রোলার কোস্টার। এগুলো নিয়ে আরও একটি ভিডিও তৈরি করেছি, দেখার অনুরোধ রইল। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।